আমার প্রথম প্রশ্ন, রাক্ষস নামে কোনো আগে বাংলাদেশেই একটা সিনেমা ছিল, আবার রাক্ষস নামে কেন দ্বিতীয় সিনেমা তৈরি হলো বাংলাদেশে, এটা একটু জানাবেন। রাক্ষস নামে যে সিনেমাটা ছিল, জি সিনেমাটা আমার দেখা হয় নাই। জি আমি যখন নামটা আসলে ঠিক করি তখন আমাদের প্রোডাকশন ম্যানেজার বলে যে ভাই এটা কিন্তু অনেক আগে একটা সিনেমার নাম যে ছিল। রুবেল ভাইয়ের একটা সিনেমার হ্যাঁ, নাম ছিল। খুব সম্ভবত পরিচালক ছিল আমাদের শ্রদ্ধেয় শহীদুল ইসলাম খোকন। জি, জি, হ্যাঁ, জি। খুব হিট একটা সিনেমা ছিল। তো পরে ওইটার একটা রুলস আছে যে মানে 6 বছর অথবা 12 বছর পরে নতুন করে আবার নাম দেওয়া যায়, ও, বাহ, এর এটা মাঝখানে আর জানতাম দেওয়া না যায় কিন্তু। না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় শহীদুল ইসলাম খোকন স্যার তার গল্পের প্রয়োজনেই রাক্ষস নাম দিছে, আর আমি আবার রাক্ষস নাম দিছি আমার গল্পের প্রয়োজনেই। যেহেতু আপনি পয়সা খরচ করে সিনেমাটা দেখছেন, জি। আমার বিশ্বাস আপনি বুঝতে পারছেন কেন রাক্ষস নামটা দেওয়া হয়েছে। এত টুইস্ট, এত টুইস্ট, এই আপনারা দেখেন কিন্তু বুঝছেন, মজা আছে। সো আমি তো যে যে মানুষটার কথা বলছিলাম, যে সোহেল মণ্ডলের দারুণ ভক্ত এবং তার নানান সময় নানান কাজ নিয়ে আমি অনেক সমালোচনা করি, তাই না সোহেল ভাই? কিন্তু এইটাতে দেখে তো অভিভূত হয়ে গেছি, মানে দুর্দান্ত প্রেজেন্স, মানে সেটার জন্য নিশ্চয়ই ডিরেক্টরকে একটা থ্যাঙ্কস দিতে হয়। কিন্তু আমার ডিরেক্টরের কাছে আরও অনেক প্রশ্ন আছে। এত রক্ত, আমার ভয় ভয় লাগছে যে এত রক্ত, এত রক্ত কেন, সেটার উত্তর আপনি দিবেন। আপনার প্রেজেন্সটা নিয়ে আপনার মূল্যায়নটা এবং ফিডব্যাকটা কি বলছে দর্শক? এইটার শুরুতেই যেটা বলতে হয় যে মেহেদী হাসান হৃদয় আসলে এরকম একটা চরিত্রে আমাকে চিন্তা করেছেন, সেটার জন্য প্রথম থ্যাঙ্কস আসলে হৃদয়কে, মানে ওইভাবে একটা চরিত্র চিন্তা করেছে আমার জন্য। আর এই চরিত্রের যা কিছু গঠন, যা কিছু আর্ক, এই পুরোটা ক্রেডিট আসলে মানে আমাদের ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়। না না, So, বেশি বলতেছে। আমরা জাস্ট তার কমান্ড শুনেছি, তার যেই চরিত্রায়ন সেইটাতে আমার কাছ থেকে তার যেই চাহিদাগুলো ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। আমাদের যেই ক্যাপাবিলিটিস, আমাদের যে এক্সপিরিয়েন্স, সেইটা কম্বিনেশন করে চরিত্রটা তৈরি করা হয়েছে। অ্যান্ড কাজটা করে আসলে অনেক মজা পেয়েছি, কারণ এই ধরনের ক্যারেক্টার আমি খুব কম করেছি। এর আগে একটা সিনেমা আমি করেছিলাম, বাট নট পার্টিকুলার কাইন্ড অফ ক্যারেক্টার। সো অনেক বছর পরে এইরকম একটা চরিত্র করতে পারা এবং এইরকম একটা টিমের সাথে যুক্ত হওয়া, প্রথম থেকেই হৃদয় সম্পর্কে আমার একটা খুব ভালো ইমপ্রেশন ছিল, যার জন্য আমার খুব হ্যাঁ বলতে খুব বেশি My pleasure, my কষ্ট করতে হয় নাই। অ্যান্ড পুরোটাই ট্রাস্ট করতে পেরেছিলাম পুরো শুটিং টাইমটাই। আমার যেটা মনে হয়েছে যে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক কনফিউজ থাকি যে আচ্ছা করবো তো চরিত্রটা কেমন হবে, কতটা প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেবল হবে, এরকম নানা রকম কনফিউশন থাকে কিন্তু। রাইট। বাট সামহাউ হৃদয় ওই পুরো বিশ্বাসটা, তার যেই আমাদের যে ফার্স্ট মিটিং ছিল সেখানেই সে অ্যাটেনশনটা নিতে পেরেছিল এবং পুরো শুটিংটা সে তার প্রমাণ রেখেছে, মানে তার চরিত্রটা তৈরি করার জন্য যেই তার যে ভিশন, সেই ভিশনটা সে আমাদের দ্বারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এবং তার পরিশ্রমটা আমরা দেখতে পেয়েছি সেটে।